মর্নিং এভরিওয়ান, আজকে শুক্রবার আর আমি একটু ভাবছি আমি অনেক বছর ধরে গণপতি করি, কিন্তু সেরকমভাবে গণপতি করব না। আর ওর গণেশ ঠাকুরটা খুবই ছোট, তো ভাবছি একটা গণেশ ঠাকুরও নিয়ে আসবো, আর গণেশের যে পুজোর জিনিসপত্র লাগে সেটাও নিয়ে আসবো। সেই জন্য আমি এখন বেরাচ্ছি। এখানে সবসময় ট্রাফিক হয়, প্রচুর ট্রাফিক। আমরা অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি, তো ট্রাফিকের মধ্যেই আছি। আগের যেখান থেকে এসেছি সেখানে তো ট্রাফিক ছিল না, ফটফট এসে গেছি। কিন্তু এখানে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর রাস্তাও খারাপ, ওখানে রাস্তাও ভালো। স্টোনের দোকান, মার্বেলের সব ঠাকুর পাওয়া যাচ্ছে এইখানে। আমরা দেখছি, আমার পছন্দ হয়েছে, বাড়ি গিয়ে কালকে দেখাবো। খুব সুন্দর লক্ষ্মীনারায়ণ, লক্ষ্মী গণেশ মূর্তি নিয়েছি। সব সুন্দর, সব মার্বেলের, পাথরের। এটা কোথায় রে দোকানটা? দোকানটা পিপলি সদাগর হাইওয়ে, রাবেত হাইওয়ে সার্ভিস। খুব সুন্দর সুন্দর মূর্তি আছে, আপনারা এখানে দেখতে পারেন। এখানে খুব ভালো ভালো মূর্তি। এখান থেকে আমিও নিয়েছি লক্ষ্মী গণেশ। ঘরে গিয়ে দেখাবো। না, আমি দেখাইনি। না, আমি কালকে দেখাবো, কালকে স্থাপন করবো। পেছনে বসছি কেন, সকালবেলাও ছেলে গাড়ি নিয়ে এসেছিল অফিসে, আর আমি আর আমার হাজব্যান্ড এসেছিলাম অ্যাক্টিভাতে। এখন অ্যাক্টিভাতে আমার হাজব্যান্ড যাচ্ছে, বললো ছেলে বাবাকে তুমি গাড়ি চালাও। না 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 না, তুই চালা করে ওকে গাড়ি চালাতে বলেছে। আর ও আমার হাজব্যান্ড পেছনে পেছনে আসছে। এখন ঠাকুর নিয়েছি না, তাই জন্য আমাকে পেছনে বসতে হলো ঠাকুরটাকে ধরে, তো তাই জন্য পেছনে বসে যাচ্ছি। দেখাই ঠাকুরের বক্সে আছে, এই জন্য পেছনে বসে আছি ধরে। ঘরে কটায় এলাম আমরা? 3টের সময় না? 3টের সময় এসে একটু রান্না করলাম, একটু বাকি ছিল, একটু রান্না করলাম। তারপরে খেতে 3:30 বেজে গেল। 3:30টার সময় খেয়ে দে তারপরে একটু টিভি দেখছিলাম। তারপরে কি বৃষ্টি জোরে, কিন্তু কালকে পুজো আছে, আবার বৃষ্টিটা একটু ধরেছিল। আমি আর আমার হাজব্যান্ড গেলাম অ্যাক্টিভা করে, গিয়ে নিয়ে এলাম। কি ট্রাফিক জ্যাম, মানে এত ট্রাফিক জ্যাম ছিল কি বলবো। সেই ট্রাফিক জ্যাম কাটিয়ে সব জিনিসপত্র। আর ফলের দাম জানিস, আকাশ ছোঁয়া। 5টা ফল 80 টাকা, 5 রকম একটা করে ফল দেবে 80 টাকা, তাও এইটুকু সাইজের। তো এইসব নিয়ে, আর মিষ্টি, দুধ আর ফুল বাকি, সেগুলো কালকে সকালে ছেলে আর ছেলের বাবা যাবে, গিয়ে নিয়ে আসবে। আর আমি এসে সঙ্গে এসে হাত পা ধুয়েছি, ভীষণ কাদা ঘেন্না লাগছিল আমার, কাদা। সেই ঘুরে এসে আগে জামা কাপড় ছেড়ে, আর আজকে দুপুরে একটুও শুইনি, মানে সকাল থেকে যে উঠেছি। আমার হাজব্যান্ডের সঙ্গে অ্যাক্টিভাতে গেছি, ছেলের অফিস TCS-এর ওখান থেকে আমরা গাড়িতে গেছি। কোথায় রে আমরা কোথায় গেছি? ওই দোকানটা পিপলি সদাগর। পিপলি সদাগরের আছে ওখানে, লাইক সার্ভিস রোডে আছে। আপনাদের ওই লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর ওখানে খুব সুন্দর সুন্দর মূর্তি আছে, এক্সপেন্সিভ কিন্তু ভালো আছে। না, ও কম করে দেয়। হ্যাঁ, কম করে দেয়। ভালো মানুষ, লাইক কথাবার্তা ভালো। কি ভিয়েতনাম থেকে এসেছে স্টোন, এটা ইন্ডিয়ান স্টোনের সঙ্গে ডিফারেন্ট আছে।
এটা বলছি হ্যাঁ খুব গ্লসি স্টোনটা, এটা ডিসকালারেশন খুব কম হবে। গণেশ নিতে গেছিলাম কিন্তু আমার লক্ষ্মীও পছন্দ হয়ে গেল, তো আমি বললাম গণেশের সঙ্গে লক্ষ্মীটাও দরকার। আবার লক্ষ্মী নিলাম তো ছেলের শিবলিঙ্গ পছন্দ হলো, তো শিবলিঙ্গও নেওয়া হলো। কি ভারী শিবলিঙ্গটা, খুব ভারী। আর নিয়ে চলে এসেছি, একজন চা উঠিয়েও নিয়েছে। অফিসের কাজ করছিলি? ঘুমাসনি? কি করে ঘুমাবো, সবার মেসেজ আসে। আচ্ছা, ওর অফিস ছিল বলে ও যায়নি, নয়তো যেত। ওকে বললাম তুই ঘরে অফিস কর, আমরা করে নিই। আর সন্ধেবেলা যদি কিছু না পাই, অন্ধকারে কি হবে না হবে, তার থেকে আমরা দিনে দিনে গিয়ে নিয়ে এলাম। আমিও একটু রেস্ট করে নেবো, একটু চা খেয়ে, তারপরে রাতে একটু ওর পছন্দ আলুর দম আর রুটি হবে। মাস্টার শেফ, এই যে আমার কাছে বাঁধাকপি ছিল না, ও বললো বাঁধাকপি ছাড়াই আমি করে দেবো নুডলস। এই যে কেটে রেখেছে সব, গাজর, এটা কি স্প্রিং অনিয়ন, ক্যাপসিকাম, লঙ্কা, গার্লিক, জিঞ্জার আর পেঁয়াজ আর গাজর। আর এইদিকে আরাম ও করছে, এইদিকে নুডলস বসিয়ে দিয়েছে আর সসটাও রেডি করে রেখে দিয়েছে ও সব মিক্স করে। এবারে এটাকে হয়ে গেছে মনে হচ্ছে রে, ছাঁকনিতে ছেঁকে নিবি। করতে গেলি এটা বের করলি, এটাতে করবি? हाँ, खाना और कुकिंग दोनों अच्छा होना चाहिए, मेरे से आया तेरे पास, वरना आराम से बैठो। मम्मी इतना अच्छा खाना बनाती इसलिए बेटा भी बना लेते। हाँ, ओ ये अस्त्र, यस। चलो शुरू कर दो। इसमें चाइनीज बनाने में मजा ही कुछ आता है। पूरा एरिया इतना अच्छा मिलता है ना, सरपुर एरिया, तो बहुत अच्छा लगता है बनाने में। আমি শেখাচ্ছি কেমন বল। बहुत सिखा रहे हो। मम्मी बोल भाग्य की বিয়ে তো করবে না, একই শিখে দি সব কিছু। না না, বিয়ে তো করতেই হবে, বিয়ে তো করতেই হবে, না বিয়ে করলে চলবে না। আমি তাহলে আর বাড়ি থেকে আসবো না বিয়ে না করলে। আচ্ছা, আসবে না? বিয়ে তো করতেই হবে। কি করবো, किस्मत में क्या लिखा है। বেশ ভালোই কাঁচা চারা করছিস, বেশ সুন্দর করছিস। हाँ, ये जगह बड़ा है ना। আমার হাতে ব্যথা হবে বলে আমাকে চাইনিজটা ও শিখিয়ে দিয়েছি, ভালো ও করে নেয় ভালো। বাহ, আমার এটা এত ভারী লাগে, আমার হাত দিয়ে কিছুই হয় না। আমি দেখি করতে পারি না না না, আমি রিস্ক নিতে চাই না। লাল আর পেপার আছে আর ইয়েলো আছে, বুঝলি? ওটা আর কবে ইউজ হবে? হবে হবে। সরষে ঢেলে দিবি? বাহ, এই যে নুডল ছেঁকে রেখে দিয়েছে পুরো। ওটা মা করেছে, একটু হেল্প করে দিলাম। একটু হ্যান্ড তো দরকার। আমি এখন হেল্পার, হেড কুকের হেল্পার আর ক্যামেরাম্যান, ক্যামেরা উম্যান, ম্যান না ক্যামেরা উম্যান। হয়ে যাবার পরে দেখাবো আবার পুরো। এই যে এটা ফাইনাল লুক, বাকি আছে এখনো। মিক্স আপ করছে।